রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এই পর্বের বিষয় হলো বাড়িতে গোপাল পুজো করা সহজ সরল কিছু নিয়ম। গোপাল পুজো কেন করা হয়, গোপালকে পুজো করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হয় এবং গোপালকে স্নান করানোর সময় কি মন্ত্র বলতে হয়, গোপালের ধ্যান মন্ত্র ও প্রণাম মন্ত্র। গোপাল পুজো করার এই সকল কিছু নিয়ম নিয়ে আজকের পর্ব শুরু করা যাক। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধারিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দোল পূর্ণিমা বা জন্ম অষ্টমীতে এই সকল দিনগুলিতে অনেকেই বাড়িতে ঘটা করে গোপাল পুজো করেন, আবার অনেকেই বাড়িতে সারা বছর ধরে বাল গোপালের পুজো করেন। নিত্য পুজো। এই গোপাল পুজো করার জন্য সহজ সরল কিছু নিয়ম বলে দেব আপনাদের। প্রতিদিন পুজোতে জটিল পদ্ধতি গ্রহণ করা যায় না, কারণ সেটিও হয় সময় সাপেক্ষে। এই কারণে অনেকেই মন্দিরে পুজো দিতে পারেন না শুধুমাত্র সময়ের অভাবে। মনে রাখবেন, গোপালের ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হয়। তুলসী পাতা গোপালের অত্যন্ত প্রিয়, তবে দেখতে হবে তুলসী পাতা কখনো ছেঁড়া বা পচা না হয়। গোপালকে পুজো করার সময় গোপালের প্রিয় রং হলুদ রঙের কাপড় নিবেদন করবেন এবং হলুদ রঙের ফুল নিবেদন করবেন। যদি হলুদ রঙের ফুল দিতেই না পাওয়া যায়, তাহলে বাজারের অন্য যে কোনো ফুল দিয়ে সাজিয়ে তুলুন। পুজো করার সময় প্রণাম করে গোপালের উদ্দেশ্যে বলুন, তিনি আপনার সংসারের একজন। সংসার থেকে আলাদা করে আপনি তাকে ভাবেন না। অনেকেই বাড়িতে গোপালের পুজো করেন, কিন্তু গোপাল ঠাকুরের পুজো করার বিশেষ কিছু নিয়ম আছে। যদি আপনি নিয়ম মেনে চলতে না পারেন, নিয়ম না মেনে পুজো করেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই সমস্ত নিয়ম মেনে গোপালের পুজো করুন। পুজো করার সময় কিছু মন্ত্র আপনাকে অবশ্যই বলতে হবে হাত জোড় করে। 108 বার বলবেন ওম কৃষ্ণায়া বাসুদেবায়া নমঃ। 108 বার বলতে না পারলে তবে অন্তত 3 বারও এই মন্ত্র উচ্চারণ করুন। বিশ্বাস করা হয়, ভক্তি সহকারে বাড়িতে গোপালের পুজো করলে মুক্তি লাভ সম্ভব হয়। ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আপনার কোনো শত্রু থাকবে না, সব ধরনের বাধা কাটিয়ে উঠতে পারবেন। ধন প্রাপ্তি হবে এবং ভগবান সব সময় সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। গোপাল পুজো করার জন্য প্রথমে সকালে ঘুম থেকে উঠে ভালো করে স্নান করে নেবেন। তারপরে যেখানে আপনার নাড়ু গোপাল আছে সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপর আপনি নিজেকে শুদ্ধ করে নিন। কিভাবে নিজেকে শুদ্ধ করবেন? প্রথমে হাতে একটু গঙ্গা জল নিয়ে 3 বার মুখে নিয়ে ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু বলে বাকি জল মাথায় ছিটিয়ে নিয়ে বলুন ওম শান্তি, ওম শান্তি। এবারে আপনি গোপালের পুজো শুরু করতে পারেন। গোপালের পুজো করার জন্য আপনার প্রয়োজন হবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা ঘাস, হালকা গন্ধযুক্ত ধূপ, ঘিয়ের প্রদীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, কাঠ বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুপর্কের বাটি, তিল, হরিতকি, দধি, মধু, চিনি, তৈল, অগ্রসেন বা গোলাপ জল, আশ্বনাগরী ইত্যাদি উপকরণ দিয়ে বাল গোপালে পুজো করুন। পুজো পদ্ধতি: প্রথমে একটি পাথরে থালা বা পিতলের থালা নিয়ে তার ওপরে ছোট নাড়ু গোপালকে ওই থালায় বসিয়ে স্নান করান। স্নান করানোর সময় প্রথমে ঘি, তারপরে অগরু বা গোলাপ জল, এরপরে দুধ, মধু
এবং শেষে গঙ্গা জল দিয়ে স্নান পর্ব শেষ করতে হবে। গোপালকে স্নান করানোর মন্ত্রটি বলতে হবে। গোপালের স্নান মন্ত্র যথা: ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতয় যজ্ঞ সম্ভায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নাদিয়ং। এরপর নতুন জামা পরিয়ে সুন্দরভাবে গোপাল ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিন। তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে একটু সাদা চন্দন ঘষে গোপালকে নিবেদন করুন তুলসী পাতা দিয়ে। এরপর আরতি করুন এবং শেষে এই মন্ত্রগুলি হাত জোড় করে বলুন গোপালের ধ্যান মন্ত্র এবং রইল ভগবানের প্রণাম মন্ত্র। যে বাড়িতে গোপালকে স্থাপন করা হবে সেই বাড়ির মানুষের উচিত নিজেরা স্নান না করে ভগবানকে স্নান না করিয়ে ভগবানকে ভোগ না খাইয়ে কখনো নিজে খাওয়া উচিত নয়। গোপালকে স্নান করিয়ে তারপরে ভোগ খাইয়ে সেই ভোগ নিজে খাওয়া উচিত। গোপালের মূর্তি যেখানে রাখবেন সেই স্থানে অবশ্যই তুলসী কাঠের মালা রাখতে হবে। গোপালকে আমরা যে ভোগ নিবেদন করব তাতে তুলসী পাতাও যেন অবশ্যই থাকে, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান কোনো প্রসাদ গ্রহণ করবে না। গোপালকে পুজো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বাসি ফুল না থাকে। গোপালকে ফুল দেওয়া হয় সব সময় টাটকা তাজা ফুল দেবেন। গোপাল পুজোয় আমরা অনেকে তেলের প্রদীপ ব্যবহার করি, তবে যদি ঘিয়ের প্রদীপ আমরা জ্বালাই তাহলে গোপাল অনেক সন্তুষ্ট হবে। পারলে ঘিয়ের প্রদীপ জ্বালান। গোপালকে যেখানে রাখবেন সেখানে একটি ময়ূর পালক অবশ্যই রাখুন এবং সঙ্গে যদি থাকে ভগবত গীতা তাহলে আরো ভালো হয়। যদি আপনি কোথাও বেড়াতে যান সেটি 2 দিনের জন্য হতে পারে, আবার 10 দিনের জন্য হতে পারে। গোপালকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত। আপনি যদি কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে যান তাহলেও গোপালকে ঘরে তালা লাগিয়ে রাখবেন না, কারণ গোপালকে আমরা ছোট বালক হিসাবে পুজো করি। এর জন্য তাকে একা রেখে যাওয়া উচিত নয়। যদি আপনি নিয়মগুলি পালন করেন গোপাল পুজো করার জন্য তাহলে আপনার বাড়ির পরিবারে গোপালের অশেষ কৃপা লাভ করতে পারবে। হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোবিন্দ কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে প্রভু, তোমার চরণে আমার 100 কোটি প্রণাম। পৃথিবীর সমস্ত মানুষের ওপর আপনার সেবা এবং আনন্দে ভরিয়ে রাখো আর সকল ভক্তের বিপদ মুক্ত করো। এর পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।